শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো ভিডিওর প্রথম দিকের ঝলক দেখেই বুঝে গেছো সমগ্র ভিডিও জুড়ে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি। সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি পরোটা বানাতে। আজকে সকালের টিফিনে ভাবলাম পরোটা আর শীতকালের সমস্ত সবজি দিয়ে তরকারি করলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। তো পরোটাগুলো ভালো করে বেলে নিয়ে সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। যদিও মায়ের মতো অত সুন্দর হয় না, তবু মন্দের ভালো পেট ভরানোর জন্য ঠিকঠাকই আছে। একে একে সব পরোটাগুলো আমি এভাবেই ভেজে নিলাম। আর সকালবেলার টিফিনে এরকম পরোটা আর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুবই পছন্দের, কিন্তু রোজ রোজ তো তেলে ভাজা খাওয়াটা ঠিক না, সেই জন্য মাঝে মধ্যেই বানিয়ে থাকি। তো পরোটাগুলো চলো ভেজে নিই, এরপর বসাবো তরকারি। বেশি কিছু না, একটু আলু আর ফুলকপিকে আমি সেদ্ধ করে ভাপ জলটা ফেলে দিয়েছিলাম। আর কড়াইতে তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আগে থেকে অল্প সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি পিস করে রাখা টমেটো। খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। হ্যাঁ, একটু লবণটাও দিয়ে দেব, তাহলে কিন্তু ফুলকপি আর আলুটা বেশ ভালোভাবে মজে যাবে। যেহেতু স্কুলের তাড়া থাকে প্রত্যেক দিনই সকালবেলা, সেই জন্য চেষ্টা করি যতটা শর্টকাটে কাজগুলো সেরে নেওয়া যায়। ওদিকে ডালটাও আমি বসিয়ে দিলাম, কারণ একদিকে ডাল হতে থাকবে আর একদিকে তরকারিটা। তারপর ডাল হয়ে গেলে ওতে বসিয়ে দেব ভাত, বসিয়ে দিয়ে চলে যাব স্নান করতে। এদিকে দেখো, তরকারিতে কিন্তু নুন হলুদ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে কষে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে কিন্তু হেভি লাগছে বলো ক্যামেরাতে। আচ্ছা, এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিই আর দিয়ে দেব সামান্য একটু জল, সেদ্ধ করার মতো আর কি। তো এবার তারপরে সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম এক দানা চিনি আর অল্প একটুখানি ফ্রেশ ধনে পাতা। শীতকালের সবজিতে, বিশেষ করে ফুলকপির তরকারিতে এরকম ধনে পাতার ফ্লেভার কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো কেমন হলো। এরপরে আবার রান্নাঘরের বাদবাকি কাজ সারতে সারতে চলে এলাম টিফিনটা গোছাতে। স্কুলে যাওয়ার আগে খেয়ে চলে যাব, তাহলে আর স্কুলে টিফিন নিয়ে যাওয়ার ঝামেলা থাকবে না। তো চলো খাবারটা গুছাই আর তারপরে বাদবাকি কথা বলছি। স্নান সেরে সমস্ত রেডি হয়ে কমপ্লিট করে কাজ চলে এসেছি খেতে। খাওয়া দাওয়া সেরে বাদবাকি কাজটুকু কমপ্লিট করে চলে যেতে হবে স্কুলে। তো চলো, সকালবেলার শীতের টিফিনটা কিন্তু জমে গেছিল আমাদের। তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো আর তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে এলে, তারা কিন্তু চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এদিকে দেখো, আজকে কিন্তু স্কুলে আর পড়াশোনার কিছু দেখালাম না, যেহেতু পরীক্ষা চলে এসেছে সামনে। তো বাচ্চাদের বাড়িতে যথারীতি মায়েরা প্রচুর প্রেশার দিচ্ছে পড়াশুনো করার জন্য। সবাইকে ফার্স্ট হতে হবে, সবার তো মনের ধারণা এটাই। তো সেই কারণে এখন কিন্তু স্কুলে বাচ্চা কাচ্চারাও পরিমাণে কম আসছে। তো যে কজন এসছিল প্রথম দিকে টিফিনের আগে, বেশ কিছুটা ক্লাস হয়ে যাওয়ার পরে টিফিনের পরে পালা করে সবাইকে একটু খেলতে দিচ্ছি। এই খেলাধুলার মধ্যে ওদের যে দলগত মানসিকতা, সেটাও যেমন ভালো হয়, আর পড়াশোনার এই মেন্টাল প্রেশার থেকে কিন্তু কিছু সময়ের জন্য ওরা রিলিফমেন্ট পায়। সব কিছুই তো জীবনে দরকার, তাই না? তো ওরা দেখো কি সুন্দর আনন্দ করে খেলছে। কিন্তু আমি ভিডিওতে বাচ্চাদের সাউন্ডটা কখনোই দিতে পারছি না। যেই বাচ্চাদের সাউন্ডটা দিচ্ছি, অমনি না ভিডিওর কমেন্ট সেকশনটাকে অফ করে দিয়ে এটাকে কিডস সেকশনে দিয়ে দিচ্ছে। আলটিমেটলি আমি জানি না এতে আমার চ্যানেলের কোনো প্রবলেম হবে কিনা, সেই কারণেই বাচ্চাদের সাউন্ডটাকে আমি আর অন রাখছি না। তোমরা যদি কেউ এই বিষয়ে জেনে থাকো, আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে সাহায্য করতে পারো।
তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর দেখো কি সুন্দর সবাই গোল গোল করে রুমাল চুরি খেলছে, ভালো লাগছে কিন্তু। ওদের সাথে আমিও একটু খেলছিলাম, ভাবলাম সেই দৃশ্যটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো সবাই কত আনন্দ পেয়েছে। বাচ্চাদের সাথে যখন আমরা মিসেরাও খেলা করি, ওরা কিন্তু ভীষণ আনন্দ পায়। এরপর স্কুল ছুটি হয়ে গেছে এবং সব বাচ্চারা বাড়ি চলে গেছে। আর যেহেতু সামনের সপ্তাহ থেকেই অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যাচ্ছে, আর আগের দিনকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম ক্রাফট ডে হিসাবে, সেই ভিডিওতে যে ক্রাফটগুলো সবাই বাড়ির থেকে করে এনে জমা দিয়েছে, তারই এখন মার্কস ডিস্ট্রিবিউশন চলছে। এই মার্কসটা অ্যানুয়ালের খাতায় কিন্তু ওদের জমা হবে। প্রত্যেকেই যেটা স্কুলে এসে হাতের কাজ করেছিল, একই রকম হাতের কাজ বাড়ির থেকে করে এনে জমা দিচ্ছে। দেখো কত সুন্দর করেছে। এরপরে আবারও স্কুল থেকে বাড়ি এসে যথারীতি রান্নাঘরে ফ্রেশ হয়ে সমস্ত কাজকর্ম সেরে একটু শুয়ে নিয়েছিলাম, কারণ সব কিছু ভিডিও তো শ্যুট করে উঠতে পারছি না। তো যেটুকু তোমাদের সাথে দেখানোর সুযোগ হয় সেটুকু আর মিস করি না। সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত আর অল্প একটু বাদাম দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। যে কোনো সবজিতেই কিন্তু এই পেস্টটা দিয়ে রান্না করলে খেতে খুব টেস্ট হয়। এদিকে বাড়ি এসে রাত্রেবেলা রান্না করে নিচ্ছি বরবটি আলু ভাজা। একটু বরবটি আলু ভাজা খাবো, আর খাবো তার সাথে ভেন্ডি সর্ষে। বরবটি আলু ভাজাটা যথারীতি যেরকম ভাবে করতে হয় সবাই তো তোমরা জানোই, ওই জন্য এটা আর শেয়ার করলাম না। আর এদিকে দেখো ভেন্ডিগুলোকে একটু বড় করে সাইজ করে কেটে নিয়ে তাতে নুন হলুদ দিয়ে একটু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। আর তারপরে যেই পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে একটু জল দিয়ে পাতলা করে সেটা কিন্তু সেই ভেন্ডি আর আলু, ভেন্ডিটা যেটা ভেজেছি সেটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠলেই সামান্য এক দানা চিনি দিয়ে নামিয়ে নিলেই দারুণ লাগে ভেন্ডি সর্ষে খেতে। আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি রাত্রের জন্য। আজ আর রুটির ঝামেলায় যাইনি, ভাবলাম তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ একটা অন্য কাজও বাকি আছে। তো সেই কারণে ভাতটা বসিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আর একটা বাঙালির সেরা খাবার ডাল, ভাতের পাতে তো ডাল হতেই হবে। আর এদিকে ভাতও আমার দেখো ফুটে গেছে, আর ডালটাও কিন্তু খুব ভালোভাবে ফোড়ন দেওয়ার পরে ফুটে গেছে। তো দুটোকে নামানোর পালা শুরু, আর পরের কাজে হাত দিলাম। সৌম্যর একটুখানি প্রজেক্টের কাজ করে দেওয়ার জন্য বলেছিল, তো আমি আর না বলি কি করে। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সেটুকু আমি ওর জন্য করে দিলাম। তো চলো এই কাজকর্মগুলো সেরে এবার রাতের খাওয়া দাওয়া করে ঘুমানোর পালা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তোমাদের প্রতিটা কমেন্টের অধীর আগ্রহে অপেক্ষা করি, আজও করব। আজ আসি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থেকো, টাটা।